নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর এটা আমার ছোট্ট জগৎ, ফুড অ্যান্ড ফুডস্টেপস। সেখানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে রান্নার টকঝাল মিষ্টির সাথে মিশে যায় পাহাড়ের হাওয়া, সমুদ্রের লবণ আর গলির চায়ের ধোঁয়া। আজকে আপনাদেরকে নিয়ে যাব কাশ্মীরের এক অন্যতম আকর্ষণীয় স্থান টিউলিপ গার্ডেনে। কেবলমাত্র বসন্তকালেই এখানে টিউলিপ ফুল ফোটে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা পর্যটকেরা এই সময় কাশ্মীরে এসে ভিড় করেন টিউলিপ গার্ডেন দেখার জন্য। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন শ্রীনগরের, যা সকল দেশবাসীর কাছে শ্রীনগরের টিউলিপ গার্ডেন নামে পরিচিত। জম্মু ও কাশ্মীর সরকার সেখানকার পর্যটনের উন্নতির কথা মাথায় রেখে 2007 সাল থেকে দেশি বিদেশি সব পর্যটকদের জন্য এই টিউলিপ গার্ডেনে প্রবেশের সুযোগ করে দেন। এখানে আসলে আপনাদের চোখে পড়বে নানা রঙের, নানা প্রকারের বিভিন্ন টিউলিপ ফুল। 75 ধরনের টিউলিপ ফুল এখানে রয়েছে, আর বাকি 46 ধরনের আরও অন্যান্য ফুল দিয়ে এই টিউলিপ গার্ডেন সাজানো হয়েছে। এই বেশিরভাগ ফুলই আনা হয়েছে বিদেশ থেকে। টিউলিপের মূল উৎস হচ্ছে সেন্ট্রাল এশিয়ার পর্বতের পাদদেশ। যদিও 2007-এ প্রথমে হল্যান্ড থেকে আনা টিউলিপের বাল্ব রোপণ করা হয়েছিল শ্রীনগরের এই টিউলিপ গার্ডেনে। সমস্ত এশিয়ার মধ্যে ভারতের শ্রীনগরের এই টিউলিপ গার্ডেন অন্যতম বিখ্যাত এবং দীর্ঘতম। ভারতের কাশ্মীরের শ্রীনগর ছাড়া এই টিউলিপ গার্ডেন আর কোথাও ভারতে দেখা যায় না। কাশ্মীরের চমৎকার পরিবেশে এই টিউলিপ ফুলগুলি খুব সুন্দরভাবে ফোটে। ভারতের বাইরে নেদারল্যান্ডসে টিউলিপ গার্ডেন দেখা যায়, যা ল্যান্ড অফ টিউলিপস নামে পরিচিত। টিউলিপ ফুলের ফোটা নির্ভর করে ওয়েদারের কন্ডিশনের উপর। টিউলিপ ফুলগুলো এত অপূর্ব, কিন্তু তা সত্ত্বেও এর মেয়াদকাল খুব অল্প সময়ের জন্য। শ্রীনগরে টিউলিপ ফুল ফোটার পরে অত্যন্ত যত্ন সহকারে একে রাখা হয়, যাতে পর্যটকরা একটু বেশি দিন ধরে টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারেন। শুধু পর্যটক বললে একদম ভুল হবে। স্থানীয় বাসিন্দাদের কাছেও এই টিউলিপ গার্ডেন সমানভাবে আকর্ষণীয়। প্রতি বছর মার্চ মাসের মাঝামাঝি বা শেষের দিকে টিউলিপ ফুল ফুটলে এই গার্ডেন খোলা থাকে মোটামুটি 15 থেকে 25 দিনের মতো। শ্রীনগরের হোটেল থেকে খুব সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। এখানে আপনারা অনলাইন অফলাইন দুভাবে টিকিট কাটতে পারবেন। শ্রীনগরের এই টিউলিপ গার্ডেন সিরাজবাগ নামেও পরিচিত। আমার বন্ধুদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন।